এই গুনাওয়ালা চোখগুলা নিয়া মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো? এই গুনাওয়ালা কান মুখ হাত পাও নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন? যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআনের কথা, সূরা হামিম আস-সাজদা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। যেই চোখ দিয়া গুনাহ করতেছি ওই চোখ আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আমি তো এখন অন্ধকার ঘরে চুপচাপ গুনাহ করি আর ভাবি দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। আল্লাহ যেন সেই আমাকেই বলছেন, এরে বান্দা, দুনিয়ার কারো দেখার দরকার নাই, যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কান আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় নাই বাবা, গুনাহ ছাড়ে। আরে কার নাফরমানি করতেছি? কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। আরে এত ভালোবাসেন, কত ভালোবাসেন কোনোদিন একটু ভেবে দেখেছেন? হ্যাঁ, মালিক কত ভালোবাসেন কোনোদিন একটু ভেবে দেখেছেন? সময় কোথায় ভাবার? আহা, আরে আমি আপনি যখন গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, দরজা জানালা আটকানো, ভেতরে গুনাহ চলতেছে। আমার মালিক আমারে কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে। ওই গুনাহ অবস্থায় আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? হ্যাঁ, আছে কোনো ভয়? আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার মাদ্রাসার অফিসের মধ্যে আমাকে ডেকে বলতেছেন, ভাই আপনার একটা ভিডিও দেখাবো, আসে। তার মোবাইলের মধ্যে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম। কি প্রোগ্রাম? সাক্ষাৎকার। একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছেন একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। খেয়াল করতেছে যুবকরা? খেয়াল করো, বয়স কত? 13-14। বাচ্চাটা অন্ধ। অন্ধ মানে চোখ নাই বা সাদা হয়ে গেছে এই অন্ধ না, ভিতরের দিক ডাবা ডাবা, গর্ত গর্ত, আরবিতে বলে মাকফুফুলাই, এমন অন্ধ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখগুলা নাই, তুমি কি আল্লাহর কাছে এই চোখগুলা ফেরত চাও, যে আল্লাহ আমার এই চোখটি ফেরত দাও, এই নিয়ামত ফেরত দাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে তাকায় আছে, আরে বলি কি, এই নিয়ামত ফেরত চায় না, তো বোকা নাকি? পরে ভাবলাম, আহারে পোলাপাইন মানুষ, বয়স কম, ম্যাচুরিটি আসে নাই, এই নিয়ামত কত দামি বুঝে নাই, সেই জন্য হয়তো এমন করতেছে। তা আমি তো ভিডিও দেখা অবাক হইছি, কিন্তু উপস্থাপক যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, যেহেতু সামনাসামনি বসা। তো তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আহারে বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি বোকা তো না, বোকা তো দেখি আমি, বোকা তো আমি, অত ঠিকই বুঝছি। ছোট্ট মানুষ, অথচ চিন্তাটা কত উঁচা, কত পবিত্র পরিচ্ছন্ন। কি পুঁজি বানাইছে দেখেন।
ওকে যখন জিজ্ঞেস করা হলো এই নেয়ামত তুমি ফেরত চাও, বলে না চাই না। বলে কেন চাও না? তো বলে কি জানেন, এই জন্যে চাই না, আমি ডারে পুঁজি বানাইছি হাসরের মাঠে যখন হিসাব শুরু হয়ে যাবে লওয়া, যখন আমার ডাক পড়বে, ছোট্ট মানুষ তার কি ডাক, তার চিন্তা কত। যখন আমার ডাক পড়বে দুনিয়ায়, আমি এই নেয়ামতটা এই জন্যে ফেরত চাই না, সেই দিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নেয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটারে একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কিটা? কাঁদতেছিলাম অন্য কারণে, সেটা হচ্ছে ঠিক উল্টা প্রশ্নটাই যদি আল্লাহ আমাকে করেন, ঠিক উল্টা প্রশ্নটা। কি প্রশ্ন? আমি যখন আমার মালিকের সামনে হিসাবের জন্য দাঁড়াবো, তখন আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোকে এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিই? দুনিয়ায় তো তোকে এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিই? এর যুবক তুমি কি জবাব দিবে? বাবা আপনি কি জবাব দিবেন? ও মা আপনারা কি জবাব দিবেন? কার কি পুঁজি আছে বলেন তো? আরে কার কি পুঁজি আছে বলেন? আমার নাই, সেই জন্য চিন্তাও বেশি। আমাদের তো পুঁজি আছে, নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা গুনা গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ চাপতে পারি না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি? ও বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করি, ভাই কবে ছাড়বেন জিজ্ঞেস করি। আর কত? আরে আর কত? হয়েছে তো, থামেন না, হয়েছে তো, করছি তো অনেক। এই চুল দাড়ি সাদা হওয়ার মানে বুঝেন? এই চুল দাড়ি সাদা হওয়ার মানে বুঝেন? মানে হচ্ছে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না, তো ছাড়বেন যখন? এই গুনাহওয়ালা চোখগুলা নিয়া মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো? এই গুনাহওয়ালা কান মুখ হাত পাও নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন? যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। কোরআনের কথা, সূরা হামিম আস-সাজদা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেই চোখ দিয়া গুনাহ করতেছি, ওই চোখ আল্লাহর আদালতে সাক্ষী দিছে। আমি তো এখন অন্ধকার ঘরে চুপচাপ গুনাহ করি আর ভাবি দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। আল্লাহ যেন সেই আমাকেই বলছেন, এরে বান্দা দুনিয়ার কারো দেখার দরকার নাই, যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যে কান দিয়া তুই গুনাহ করতেছস
ওই কান আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, বাঁচার কোনো উপায় নাই। বাবা গুনাহ ছাড়ে। আরে কার নাফরমানি করতেছি? কার? ওই মালিকের, যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। আরে এত ভালোবাসেন, কত ভালোবাসেন কোনোদিন একটু ভেবে দেখেছেন? হ্যাঁ, মালিক কত ভালোবাসেন কোনোদিন একটু ভেবে দেখেছেন? সময় কোথায় ভাবার? আহা, আরে আমি আপনি যখন গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, দরজা জানালা আটকানো, ভেতরে গুনাহ চলতেছে। আমার মালিক আমারে কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে। ওই গুনাহ অবস্থায় আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? হ্যাঁ, আছে কোনো ভয়?